এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? নতুন আসলে তথ্য নেই, কারণ তিনি চিকিৎসা নিচ্ছেন এবং মূলত তার সেরে ওঠার বিষয়টি পুরোটাই নির্ভর করছে চিকিৎসক। তারা কিন্তু চেষ্টা করছেন এবং সব ধরনের যেই চিকিৎসা সেবা সেটি কিন্তু তারা দিচ্ছেন এবং মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের পরামর্শই কিন্তু মূলত চিকিৎসাটি হচ্ছে। এছাড়া দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং পরবর্তীতেও নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। এখানে এভারকেয়ারের সামনে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা আছি, পর্যবেক্ষণ করছি নতুন কোনো তথ্য আছে কিনা সেটা জানবার চেষ্টা করছি। কিন্তু নতুন তথ্য বলতে তার জন্য এখনও মূলত তিনি যে চিকিৎসা যে গ্রহণ করছেন এটি একটি তথ্য, আর সেই চিকিৎসা গ্রহণের সর্বশেষ তথ্য কিন্তু আনুষ্ঠানিকভাবে ডাক্তার জাহেদ যেটি বলেছেন, যে চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক, তিনি জানিয়েছেন যে কোনো ধরনের যেই আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া সেটি তিনি কেবল জানাবেন, সেটা কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিমূলক নানা ধরনের খবর আসে, সেখান থেকে যেন সেগুলো গুজবে কান যাতে না দেওয়া হয় সেই ব্যাপারে নেতাকর্মীদের কিন্তু বলা হয়েছে। যদিও এখানে উৎসুক নেতাকর্মী কিন্তু অনেকেই এসেছেন এই এভারকেয়ারে হসপিটালের সামনে, যদিও এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার কারণে, তারপরও কিন্তু এখানে উৎসুক জনতা এসেছেন। তাদের সাথে আমি কথা বলেছি যে তারা কেন আসছেন এই মধ্যরাতে। তারা যেটি বলছেন, তারা আসলে ঘরে থাকতে পারেননি, তারপরও কোনো না কোনোভাবে এখানে চলে এসেছেন দেখবার জন্য, যদিও সেটি আসলে বাস্তবসম্মত নয়। তবে দলের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে অযথা ভিড় না করে বাসায় বসে কিংবা প্রার্থনালয়ে তাদের নেত্রীর জন্য দোয়া করার জন্য বলা হয়েছে। এখন পর্যন্ত যেই তথ্য আমাদের কাছে রয়েছে, আগের তথ্যই, সেটি হচ্ছে তার চিকিৎসা পুরোদমে হচ্ছে এবং তিনি যদি সেরে ওঠার মতো অবস্থায় যান বা একটু উন্নতি করেন, সেক্ষেত্রে পরিবারের সিদ্ধান্তে এবং চিকিৎসকদের পরামর্শে তাকে দেশের বাইরে নেওয়ার একটা প্রস্তুতি কিন্তু আমরা শুনেছি। তবে সব কিছুই নির্ভর করবে তার সুস্থ হয়ে ওঠা বা উন্নতির দিকে যাওয়ার উপরে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি এভারকেয়ার থেকে। নতুন কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেব।